আপনি শীঘ্রই চলে আসুন রুহাই শিশুকি ওখানে। স্বামী নিয়ে যাবেন না, স্বামী আমার সন্তানকে নিয়ে যাবেন না স্বামী। সিন্ধুকে বলে নিয়ে এসেছেন মহারাজ, আপনি শীঘ্রই চলে আসুন, নতুবা আমার পুত্রকে বাঁচানো যাবে না। শীঘ্রই চলে আসুন। হ্যালো, আরেকবার পুত্রের মুখ দর্শন করি না। না না, এই গঙ্গার প্রবল জল আর দাঁড়াবে না, এই গঙ্গার প্রবল জল আর দাঁড়াবে না, এই গঙ্গার প্রবল জল আর দাঁড়াবে না। হারিয়ে গেছে তোমাকে সাক্ষী রেখে বলছি, এই ঋষির বাক্য ধরে আমার পুত্রকে সঠিক সময় না পাই, তাহলে আমার ঋষির সাথে যুদ্ধ হবে। আর আর সেই যুদ্ধই হবে আমার আমার জীবনের শেষ যুদ্ধ, আমার জীবনের শেষ যুদ্ধ, আমার জীবনের শেষ যুদ্ধ, শেষ আমি কি নিয়ে বাঁচবো পাগল? আমি কি নিয়ে থাকবো
আসতাম তাহলে আমার জামাতাকে কুম্ভীরে খেয়ে ফেলত। ও জমিদার, আমরা এখন চলে যাই। চল মা লক্ষ্মী, আমরা এখন চলে যাই। তাই চলো পিতা। জয় বল লক্ষ্মণ সেন। বলুন আমার রাজ্যের প্রজাগণ কেমন আছে? হ্যালো মহারানী, আমি সারা রাজ্যময় ঘুরে জানতে পেরেছি আপনার রাজ্যের প্রজাগণ কোন অন্যায় অবিচারে লিপ্ত নেই। আপনার রাজ্যের প্রজাগণ কোনো অন্যায় হয়নি। আপনার রাজ্যের প্রজাগণ খুব সুখ শান্তিতে জয়পতি লক্ষ্মণ সেন, আপনি বলুন আমার সৈন্যগণের খবর কি? মহারানী, আপনার সমস্ত সৈন্য মহল করে এসে দেখেছি সৈনিকদের মাঝে কিন্তু বিশৃঙ্খলা নেই। মহারানী, শান্তি বেলা তোমাদের দুজনের কথা শুনে এবার চলো আমাদের শাহী মহলে। তাই চলুন। আমার
আজ তোকে আমি হত্যা করবো, হত্যাই করবো। বল মিথ্যেবাদী শয়তান, কেন মিথ্যে প্রবঞ্চনা করে লক্ষ্মীকে করেছিস বিধবা? জবাব দে, জবাব দে শয়তান। জবাব, জবাব আমি দেব না। জবাব, জবাব আমি দেব না। তবে আয় রে শয়তান, আমি প্রস্তুত। আয়। আমি এই পরাজয়ের গ্লানি নিয়ে আমি আর বাঁচতে চাই না। আর যদি আমার প্রাণের দাদা আমার কাছে থাকতো, তাহলে এই যুদ্ধে আমি পরাজিত হতাম না। বল্লাদর মহারাজ, ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। অধৈর্য হবেন না। আমার রান্না অজয় নগরে আক্রমণ করতে আসবে। জয় চন্দ্রের সিংহাসন অধিকার করে নেব। স্থির হও বল্লাদর, তুমি স্থির হও। আমি আর যুদ্ধে যাব না। বল্লাদর, তুমি বসো, তুমি বসো এই সিংহাসনে, তুমি বসো এই সিংহাসনে। বল্লাদর, আমি আমার আমানতে রেখে যাচ্ছি তোমার কাছে। বল্লাদর, আমি ব্যর্থ হয়ে গেছি। আমি মৃত্যু হাত মাথায় পায়েসের পাথর। সুস্থভাবে তুমি রাজ্য পরিচালনা করো, সুন্দরভাবে রাজ্য পরিচালনা করো। তাহলে আমি গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। আমি গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। গঙ্গার জলে কোথায় যাচ্ছেন? মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য, শিরোধার্য। কোথায় যাচ্ছ প্রিয়? সমাজে বিরোধদাতাকে এই পৃথিবীতে থাকাকে না থাকাই ভালো। সাবধান শয়তানি।
আরেকবার এই কথা উচ্চারণ করলে চাপটি আমি তো পিঠের চামড়া তুলে দেব। এ কি বলছো কুমার? তোর কারণে আমি আমার প্রাণের ভাইকে দিয়েছি নির্বাসন। আজ আমি আমার দাদার কাছে ফিরে যাব। যেভাবেই হোক দাদাকে আমি ফিরে আনবো। না, তুমি তোমার দাদাকে ফিরিয়ে আনতে পারো না। আর আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। যেতে দেবে না। ওর কামড় দিলে আমাকে আর আটকাতে পারবি না। ওর কারণে আমি আমার প্রাণের ভাইকে দিয়ে দিতে পারবো। এবার তুই এসেছিস ভালোবাসা দেখাচ্ছিস। ভালোবাসা ওর জন্য আমি আমার সোনার সংসার নষ্ট করি। পুরে তার কাজ করে দিয়েছিস আমার সোনার সংসার। তোমার পায়ে দেখছি দেব। আমার পায়ে স্পর্শ করবি না। তোর হাও পিছাচ্ছি। আমার সামনে থেকে চলে যা। তোর কথাই করবি শুনবো না। তোর জন্য আমি আমার প্রাণের ভাইকে দিয়েছি নির্বাসন। আমার বাপি দিদিকে দিয়েছি নির্বাসন। তুই জানি না, তুই যাইনি, তুই নরকের অগ্নিকুণ্ড। তোর মুখ থেকে উপাস। আমাদের ভালোবাসা কি সত্য নয়? তবে তবে কেন দেবর? তুই সরে যা। আমার ভালোবাসার কত আমার ভালোবাসার কত তবে রে শয়তানি। এই সব কোথাকার জল কোথায় গড়ায়? আর তা না হলে আমার নাম তাজিদ। ফলে বলে কলে কৌশলে তোমাকে আমি আমার ঘরে আমি বেশ বড় হয়ে গেছি। তাকে দেখে আমার অবুঝ মনটাকে আমি মানিতে পারি না। ওই যে আসছে, আমি লুকিয়ে থাকি।
আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই নিন প্রভু আপনার খাবার। খাবো না কাহা ও না দিদি গো ও দিদি ও লজ্জা হলো গো আমার ভাই আমার দিদি বাবা, কেন খাবি না দাদা? তুমি কেন খাবে না? আমি খাবো না। না দাদা, তুমি খেয়ে নাও। খাবো না কাহা ও না দিদি গো ও দিদি ও লজ্জা হলো গো আমার দিদি দিদি গো। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। রাগ করো না বাবা, তুমি রাগ করো না। বাবা, কিসের খাট কিসের রাজা গো, ও দাদা বলো দাদা, আরে বসো দাদা, দাদা গো। ওঠেতে বসে কিসের রাজা গো, ও গো বলো দাদা, আরে বসো লজ্জা পাচ্ছি দিদি, তুমি আমার কেসে দিয়ে ভক্তি করলে কেন আর প্রভু বলে রাখলে কেন? তুমি যে আমার দেবতা, দেবতাকে প্রসাদ নিবেদন করে ভক্তি করতে হয়, তাই আমি তোমাকে ভক্তি করেছি। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমাকে প্রভু বলে রাখলে কেন? দেবতাকে যে প্রভু বলে, এখন থেকে আমি তাই তোমাকে ভক্তি করেছি। আচ্ছা দিদি বলো তো, তোমার আমার সম্পর্কটা কি? শোনা